আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প ভুল। গল্পটি তাহলে শুরু করি। পুষ্পিতা মিষ্টির ট্রেটা নিয়ে যেতে গিয়েও দরজার কাছে থমকে গেল। তার ২৮ বছরের মেয়ে সোহিনীর বন্ধুরা খোশ মেজাজে গল্প করছে অনেক দিন পরে। মেয়ে হঠাৎ চেঁচিয়ে বলল, জানিস তো আমার এক্সের সাথে দেখা হলো আজ শপিং মলে। কথাটা শুনে পুষ্পিতা কিছুক্ষণ চুপ করে রইল পর্দার এপারে। বুকের মধ্যে কেমন যেন ঢিপ ঢিপ করছে তার। ওখানে মেয়ের বর মৃগাঙ্ক রয়েছে, তার সামনেই মেয়ে কেমন নির্দ্বিধায় বলে চলেছে তার প্রাক্তনের কথা। অথচ আজ থেকে ৩০ বছর আগে এই প্রাক্তন সম্পর্কে চরিত্র নিয়ে টানাটানি করত সবাই। অথচ এরা কি নির্দ্বিধায়। মৃগাঙ্ক হেসে জিজ্ঞেস করল, কি কিছু কথা হলো? এখন কি আফসোস করছে নাকি তোমাকে দেখে? আরে হাঁ করে তাকিয়েছিল দূর থেকে, আমি পাত্তাই দিইনি। ওর সাহস আছে সামনে আসার? ও বছর সাথে প্রেম করার পর বিয়ের সব কথাবার্তা হয়ে যাওয়ার পরে আমাকে ছেড়ে দিয়ে ভেবেছিল আমি মরে যাব। বা মৃগাঙ্ক হেসে ওঠে সোহিনীর কথায়। তার হাতটা ধরে বলে, ভাগ্যিস ব্রেকআপ হয়েছিল তোমাদের, নইলে আমি কিভাবে তোমাকে পেতাম। উপস্থিত বন্ধুরা সবাই হৈ হৈ করে সায় দিয়ে উঠল এই কথায়। সোহিনীর মুখের প্রশান্তির হাসি দেখে পর্দার আড়ালে স্বস্তির নিঃশ্বাস ফেলল পুষ্পিতা। আজ ওদের দ্বিতীয় অ্যানিভার্সারি। মেয়েটার আগেও একটা সম্পর্ক ছিল। দুইজনে যে বিয়ে করবে সেটা দুই বাড়ি থেকেই জানতো। সবই ঠিকঠাক, চাকরির অপেক্ষা ছিল শুধু। কিন্তু শেষ পর্যন্ত টিকল না সম্পর্কটা। ছেলেটা চাকরি পেয়ে মুম্বাই চলে গিয়ে সেখানেই কোনো সম্পর্কে জড়িয়ে পড়ে। তার মেয়েকেও ভেঙে পড়তে দেখেছিল পুষ্পিতা। খুব ভয় পেয়েছিল সে, কখন কি করে বসে। কিন্তু এটাও দেখেছিল কয়েক মাস পরে কি সুন্দরভাবে নিজেকে সামলেও নিয়েছিল মেয়েটা। আজকালকার ছেলেমেয়েরা অনেক বেশি ম্যাচিওরড, অনেক বেশি বোঝে, খোলামেলা নিজের মেয়েকে দেখে বোঝেও। ওরা সমস্ত পরিস্থিতিকে কি সুন্দর মানিয়ে নিতে পারে। একটা দীর্ঘশ্বাস ফেলে পুষ্পিতা। সেদিন সোহিনীর বাবা সাগরের কাছেও নিজের অতীতের স্বীকারোক্তি করেছিল পুষ্পিতা। কলেজে পড়ার আগে থেকেই বছর চারেকের একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল সে। জানিয়েছিল এক কালবৈশাখীর সন্ধ্যাবেলায় তার প্রাক্তনের কাছে নিজেকে আত্মসমর্পণের কথা। মনের ভিতরের ঝড় আর বাইরের ঝড় মিলে মিশে দুজনের নিজেকে আটকে রাখার ক্ষমতা ভুলেছিল সে। যতদিন সম্পর্ক টিকেছিল ব্যাপারটা ভুল বলে একবারও মনে হয়নি পুষ্পিতার। কিন্তু সেই দীর্ঘদিনের সম্পর্ক শেষ হওয়ার পরেই ভুল করেছে ভেবে আত্মগ্লানিতে ভুগেছিল সে ভীষণ রকম। সেই সম্পর্ক এতদূর গড়ানোর পরে পুষ্পিতা ভাবেনি সম্পর্কটা শেষ হয়ে যাবে। কতবার নিজেকে শেষ করার কথা ভেবেও বাবা মায়ের মুখের দিকে তাকাতে পারেনি সে। অবশেষে বিয়ে করবে না স্থির করেছিল পুষ্পিতা। চাকরি আর বাবা মাকে নিয়েই কাটিয়ে দিয়েছিল এই কয় বছর। কিন্তু ওই ঘটনার বছর আটেক পরে সাগরের সাথে অফিস যাওয়ার পথে ট্রেনে আলাপ হওয়ার পরে দুজনের দুজনকে বেশ ভালো লেগেছিল। অবশেষে পুষ্পিতা যখন বুঝতে পারছিল সম্পর্কটা একটা পরিণতি পেতে চলেছে, তখন মনের মধ্যে অনেক দিন পরে বিশ্বাস আর ভালো লাগার অনুভূতি হলেও একটা অস্বস্তির অনুভূতিও হচ্ছিল তার। নিজের মনের সাথে বেশ কিছুদিন যুদ্ধ করেছিল পুষ্পিতা। এগোলে সবটুকু স্বীকার করেই এগোবে সে, নইলে কোনো সম্পর্কে এগোবে না, এই সিদ্ধান্ত ছিল তার। তার মনে হয়েছিল এই সম্পর্কে বিশ্বাসটা দুজনের মধ্যে থাকা দরকার। তাতে যদি সাগর পিছিয়ে যায় সেটাই মেনে নেবে পুষ্পিতা। তাই সাগরের কাছে স্বীকারোক্তির পরে পুষ্পিতা যখন তাকিয়েছিল সাগরের দিকে, সাগর তখন স্থির দৃষ্টিতে তাকিয়ে দেখছিল পুষ্পিতাকে। সাগরের চোখে মুখে এক অদ্ভুত হাসি। আজও সেই হাসি ভুলতে পারে না সে। পুষ্পিতার বুকে দামামা বেজেছিল ওই সময়টুকু। চোখ নামিয়ে নিয়েছিল মুহূর্তে। কিছুক্ষণ পরে সাগর তার কাছে এসে বলেছিল, মনে ভাবো আমি কিছু শুনিনি, তুমিও আমাকে কিছু বলনি।
তুমি আগেও আমার কাছে যেমন ছিলে ঠিক তেমনি আছো। তোমাকে এই কয়দিনেই ভালোবেসে ফেলেছি, তাই ভালো মন্দ মিলিয়ে সবটুকু তোমাকেই আমি চাই। সাগরের এই কথা শুনে পুষ্পিতার চোখে জল চলে এসেছিল। সাগরের প্রতি কৃতজ্ঞতায় মন ভরেছিল তার। বুঝতে পারছিল অনেক দিন পরে তার মনের ভিতরের ক্ষতটা শুকাচ্ছে। ভীষণ শান্তি লেগেছিল সেদিন। দুইজনের বাড়ি থেকেও এই সম্পর্ক মেনে নিয়েছিল নির্দ্বিধায়। বিয়ে নির্বিঘ্নে কেটে যাওয়ার পরে ফুলশয্যার রাতে সাগর আদরে ভরিয়ে দিচ্ছিল পুষ্পিতাকে। পুষ্পিতা যখন ভালো লাগায় ভেসে যাচ্ছিল, তখন সাগর তার কানের লতিতে আলতো কামড় দিয়ে বলেছিল, ওই ছেলেটা কি তোমাকে ঠিক এইভাবে আদর করেছিল? একটু বলো, আমিও ঠিক ওইভাবেই তোমাকে। পুষ্পিতা চমকে গিয়েছিল মুহূর্তে। সঙ্গে সঙ্গে প্রবলভাবে বুঝেছিল আর একটা ভীষণ ভুল করল সে জীবনে। আজও সেই ভুলের বোঝা বয়ে চলেছে সে। আজও সাগরের বাইরের সম্পর্ক নিয়ে বললে শুনতে হয়। তোমার মতো তো বিয়ের আগে কত সতী আমার জানা আছে। সম্পর্কের তিক্ততায় শীতলতায় আজও তাকে বিছানায় ঠান্ডা পেলে সাগর তার প্রাক্তনকে নিয়ে নোংরা কথা শোনায়। এমনকি সাগরের বন্ধুস্থানীয় কেউ সাগরের পরকীয়া নিয়ে প্রতিবাদ করলে নির্দ্বিধায় পুষ্পিতার অতীত টেনে আনতে দ্বিধা করে না সাগর। হিসিয়ে পুষ্পিতাকে ছোট করার জন্য বলে ওঠে, আমার বন্ধু হয়ে যার সাপোর্টে কথা বলছিস সে কি খুব ভালো? জিজ্ঞেস করে দেখ তাকে। মাথা হেঁট হয়ে যায় পুষ্পিতার। মনে হয় এর থেকে বিয়ে না করলেই ভালো। সব জানার পরেও এইভাবে সবসময় বিদ্ধ করতে থাকে তাকে। নাকি পুষ্পিতার ভুলের অজুহাত টেনে নিজে অন্য সম্পর্কে জড়ানোর অজুহাত খোঁজে, সেটা বুঝতে পারে না পুষ্পিতা। বিয়ের পর থেকেই এই জন্য আজ পর্যন্ত সম্পর্কটা তাদের তলানিতে। থাকতে হয় একসাথে, থাকে। গুমড়ে গুমড়ে নিজের ভুল স্বীকার করতে বাধ্য করে সাগর তাকে এইভাবে বারবার। সবসময় অপমানের ভয়ে ভিতরে ভিতরে কুঁকড়ে থাকে পুষ্পিতা। পুষ্পিতার মনের রন্ধ্রে রন্ধ্রে অপমানের ভয় ঢুকে যায়। যে কথা সে লুকাতে চায়নি, দুইজনের মধ্যে বিশ্বাস অটুট রাখতে সবটুকু বলে স্বীকৃতি চেয়েছিল সে, সেটা যে তার কত বড় ভুল ছিল আজ বুঝতে পারে পুষ্পিতা। মেয়েদের সতীত্ব ব্যাপারটা যুগে যুগে চলে এসেছে আমাদের সমাজে। পুষ্পিতা আজও বুঝে উঠতে পারে না তার আসলে কোনটা ভুল ছিল। ভালোবেসে বিশ্বাস করে হঠাৎ ঘটে যাওয়া অতীতের আত্মসমর্পণ, নাকি বিশ্বাস করে সব কিছু সাগরের কাছে স্বীকারোক্তি। তার ভুল কি তাহলে দুইজন প্রিয় মানুষকে দুই রকম পরিস্থিতিতে বিশ্বাস করাটা? জবাব পায় না সে। শুধু বদ্ধমূল ধারণা হয়েছে তার ভীষণ ভুল করেছে স্বীকার করে। সেই জন্য প্রতি মুহূর্তে অপমানের বিদ্ধ হয়ে এতগুলো বছর গুমড়ে থেকেছে সে। কিন্তু আজ তার মেয়ে আর জামাইয়ের সম্পর্কের বাঁধন দেখে খুব খুশি হলো পুষ্পিতা। স্বস্তি এলো এই ভেবে এখনকার জেনারেশনের মধ্যে সতীত্ব নিয়ে ন্যাকামি করে না। কত সাবলীল ওরা। দুজনের কারোর প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা নিয়ে নোংরা কথা বলে অপমান করে ওদের বর্তমান সম্পর্ককে ক্ষত বিক্ষত করে না। ওরা কি সহজে অতীতকে মারিয়েই ভবিষ্যৎকে সুখের করতে পারে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে ঝুম্পা মণ্ডল, পাঠে জয়তী। ধন্যবাদ।